নমস্কার বন্ধুরা, আজকে আমি পটল রান্না করছি। পটলের সঙ্গে মুগ দেবো। মুগ পটল রান্না করছি। কড়াই গরম করছি। প্রথমে বেশ ভালো করে পটলগুলো এই যে কেটে নিলাম, খোলা ছাড়িয়ে দু আধখানা করে কেটে নিলাম। এখন আমি পটলগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে রান্না করছি। বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। আমি রান্না করছি সর্ষের তেল দিয়ে। পটলগুলো এখন ভেজে নিচ্ছি। এইভাবে পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে, বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। নুন দিচ্ছি। পটল ভাজার স্বাদটা খেতে খুব ভালো লাগে, বলুন। হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশ ভালো লাগে, তাই পটল ভাজাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার রান্নাঘর থেকে শুভেচ্ছা নেবেন সবাই। দেখছেন তো, পটলগুলো এইভাবে ভেজে নিতে হবে। তারপর মুগ ডাল দেবো। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। কেমন হয়েছে বলবেন বন্ধুরা পটলের রেসিপি। আদা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। নিরামিষ রান্না করছি মুগ পটল। এই পটলের রেসিপিটা আজকে আমি নিরামিষ রান্না করছি। ভেজে নিচ্ছি, দেখুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। তারপর যখন ভাজা হয়ে যাবে পটলগুলো সব একসাথে, তারপর মুগের ডাল সামান্য দিয়ে রান্নাটা করে নেব। এই তো দেখুন রান্না করছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন। সামান্য মুগের ডাল দিলাম। এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি। মুগের ডাল দিয়ে এখন ভেজে নিচ্ছি। আবার একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পটলের নিরামিষ তরকারি। নিরামিষ পটলের তরকারি খেতে অসাধারণ। জল দিচ্ছি। এখন ভেজে নিলাম, এবার জল দিলাম। তারপর জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে পটলের নিরামিষ তরকারি খেয়ে দেখুন একবার বন্ধুরা। জল এখন দিলাম, ঢাকনা দিচ্ছি। নিরামিষ পটল এইভাবে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন পটলের নিরামিষ তরকারি মুগের ডাল দিয়ে, মুগ পটল নিরামিষ তরকারি আজকে রান্না করে নিলাম। একটা পাত্রে রেখে দিলাম। এই যে দেখুন নিরামিষ পটলের তরকারি। তাহলে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। পটল নিরামিষ তরকারি বানিয়ে নিলাম। রুটি পরোটার সঙ্গে দারুণ হবে।